আমার নানুর বাড়িতে ঘুরতে গিয়ে আমার পছন্দের জায়গায় চলে আসলাম। এমন এক ভালো লাগার জায়গা যেখানে আসলে আমার মনটা শান্ত হয়ে যায়। তাল গাছের সারির এই জায়গার নাম হলো ঘুঘুডাঙ্গা। তবে আশেপাশে ঘুঘু পাখি দেখা যায় না। আমার মেয়ের সাথে এখন আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, কেউ না থাকলেও চলে। তবে এত সুন্দর জায়গায় এসে রুকাইয়া ঘুমাইয়াছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন হলো বাবার বাড়িতে এসেছিলাম এবং নানুর বাড়িতেও ঘুরতে এসেছি আজকে। লাগেজে যে কয়েকটা ড্রেস নিয়ে আসছিলাম সেগুলো ঘুরে ফিরে পড়তে হচ্ছে। প্রথমে বোনের শ্বশুর বাড়ি এসেছি নওগাঁ নিয়ামতপুর, এবং তারপরে নানার বাড়িতে যাব। মাথায় হুট করে চিন্তা আসলো ঘুঘুডাঙ্গায় ঘুরতে গেলে কেমন হয়। আমার নানুর বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয়, সেই পছন্দের জায়গা, সেই ভালো লাগার জায়গায় আবারও আসতে পেরেছি। তবে এবার একটু ভিন্ন ভাবে এসেছি। কিন্তু বিষয় হলো রুকাইয়া ঘুমায়া ছিল, দেন সিটের উপরে তাকে শোয়ায় রাখছিলাম। আজকের ওয়েদার এত সুন্দর ছিল যা বলার বাহিরে। চারিদিক থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস, বৃষ্টি হবে হবে বলে আসে নাই। খুবই ইচ্ছে ছিল নিয়ামতপুর তালতলা ঘুঘুডাঙ্গাতে শাড়ি পরে আসবো। শুধু কি শাড়ি, আমার পছন্দের গাড়ি নিয়েও চলে এসেছি। এটাই সেই জায়গা যেখানে আমি সিঙ্গেল হাঁটার একটা ভিডিও করেছিলাম এবং আমার পেছন দিয়ে একটা ছেলে কোদাল নিয়ে যাচ্ছিল। জানি না এই বিষয়টা কার কার মনে আছে, বাট আমার এখানে গেলেই কথাটা মনে পড়ে। কিন্তু সেই কোদালওয়ালা ছেলেকে আর কখনো দেখতে পাই নাই। আজকের এই সুন্দর ব্লগটা দেখার আগে একটু দেখাতে চাই, স্টুডেন্ট বাজেটের মধ্যেই কিন্তু আপনি আপনার ফেস এবং পুরো বডিকে ফর্সা করতে পারবেন। আর এই কম্বোতে থাকবে একটা হোয়াইটেনিং সোপ, সাথে থাকবে একটা কেমকট থাই হোয়াইটেনিং নাইট ক্রিম, আরো আছে কেমকট থাই বডি ক্রিম। এই বডি ক্রিমের সাথে একটা সিরাম এবং পাওয়ার ক্রিম থাকবে। দুইটা একসাথে ভালো করে মিক্স করে তবে এই বডি ক্রিম ফুল বডিতে ব্যবহার করতে হবে। রেগুলার ব্যবহারের ফলে বুঝতে পারবেন আপনার স্কিন কতটা গ্লো দিচ্ছে। প্রথমে আমি সেই হোয়াইটেনিং সোপটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসলাম। যে এম শপ এই ফেসবুক পেজ থেকে আপনারা কম্বোটা পেয়ে যাচ্ছেন। পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমি ভিয়েতনামের কেমকট যে বডি ক্রিমটা সেটা ব্যবহার করছি। এটা স্কিনের কালো দাগ, রোদে পোড়া কালো ভাব দূর করে, সাথে স্কিনকে ব্রাইট করে। আর রাতের বেলা আমি কেমকট থাই হোয়াইটেনিং নাইট ক্রিমটা ব্যবহার করি। স্কিনের কালো দাগ দূর করে স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। ঘুঘুডাঙ্গাতে এসে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গিয়েছে। এক একজনের কমপ্লিমেন্ট এক এক রকম। একটা ভাইয়া তো এসে বলছিল যে আমরাই সেই মানুষ যারা আপনার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি, যেটার জন্য আপনি টাকা ইনকাম করেন। আমি তখন বললাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। মানে প্রশংসা করতে এসে কি বলছে সে হয়তো নিজেও জানে না। মানে এত ভালো প্রশংসা শুনে আমার কেমন জানি লাগতেছিল। মিডিয়াতে যাদের আমি ভীষণ পছন্দ করি তাদের সাথে যদি আমার হঠাৎ দেখাও হয়ে যায়, আমি তো ভাবি যে কি ভাববে, কথা বলতে গেলে কোনো মতে সাহস করে যাই, একটা ছবি তুলে চলে আসি। কখনোই এই ধরনের কথা বলি না। মানে জানি না, এক একটা মানুষের প্রশংসার স্টাইল হয়তো বা এক এক রকম। যাই হোক, আমি তো একা একা ভীষণ মজা করছিলাম। আমার সাথে ছিল আমার বোনের ভাগ্নে ছিল। এত মেঘ চলে আসছিল, একটু পরে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, বাট একটা ফোঁটা বৃষ্টি আসে নাই। কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আজকে আমি খুব সুন্দর একটা সময় এসেছি। ভেতরে একটা সুন্দর পদ্ম পুকুর ছিল, পদ্ম শাপলা দুইটাই রয়েছে এবং এখানে কিছু স্ট্রিট ফুডও রয়েছিল। আমি ফুচকা দেখে খেতে এসেছিলাম, বাট ফুচকাটা একদমই মজা ছিল না। আর অনেক কিছু ছিল, কিন্তু আমার মেয়ে যেহেতু ঘুমাইছিল গাড়িতে, আমি গাড়ি রেখে বেশি দূর যেতেও পারছিলাম না। আমার পদ্ম দেখে এমন নিতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো কিছু আশেপাশে ছিল না লাঠি যে নিব। খুব শখ করে ফুচকাটা নিয়েছিলাম, ভীষণ খেতে ইচ্ছা করছিল, বাট একদমই মজা ছিল না। জাস্ট দুইটা খাইছি, আর আমার ভাগ্নিটাও মাত্র দুইটা খাইছে, দেন রেখে চলে আসছে। আমার কাছে মনে হয় এসব সুন্দর জায়গার খাবার দাবারের মানটা অনেক ভালো রাখা উচিত। তাছাড়া কিন্তু একবার খাওয়ার পর দ্বিতীয়বার কেউ খেতে আসবে না, কারণ এসব জায়গায় অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে। সো খাবারের মান অনেক ভালো রাখা উচিত। যাই হোক, আমি যাওয়ার মুহূর্তে বাবু উঠে যায় এবং বাবুর সাথে কিছু ভিডিও করতেছিলাম। সে মাত্রই ঘুম থেকে উঠছে, তার মন মেজাজ সেরকম একটা ভালো নাই। এই তো তারপরে আমি চলে যাই নানুর বাড়িতে। আর নানুর বাড়িতে আমি জানি না কোনো ব্লগ বানাবো কিনা। আর যদি মন ভালো থাকে বা টায়ার্ড না থাকে তাহলে অবশ্যই বানাবো। অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।